আসসালামু আলাইকুম। ইনসাফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সিস্টেমের সুইচিং এবং কন্ট্রোলিং ডিভাইস নিয়ে। আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমে সাধারণত যেসব সুইচিং এবং কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আজ আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওটা একটু লেন্থি হতে পারে, ধৈর্য সহকারে সবাই দেখুন। এটা হচ্ছে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা টিপি, এটা ডিপি, এটা এসপি। এটা সুইচিংয়ে ব্যবহার করা হয়। ওভারলোড এবং শর্ট সার্কিট জনিত কারণে টিপ করে লোডকে সুরক্ষা দেয়। এগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে পাওয়ার প্রান্ত আছে, কয়েল প্রান্ত আছে, এনসি এনও প্রান্ত আছে। এখানে অনেকগুলো ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। এগুলো পুশ সুইচ, পুশ বাটন সুইচ। এখানে এগুলো সাধারণত নন লক এবং লক টাইপ হয়ে থাকে। এখানে 4টে প্রান্ত আছে, এনসি প্রান্ত, এনও প্রান্ত, 11-12 এনসি প্রান্ত এবং 23-24 এনও প্রান্ত। এগুলো রিলে সাধারণত 8 পিন, 11 পিন এবং 14 পিনের হয়ে থাকে। এসি ডিসি হয়ে থাকে এবং 5 পিনের রিলে সাধারণত ইনবিল্ট সার্কিটে ব্যবহার করা হয়। এটা টেম্পারেচার কন্ট্রোলার। এটা সাধারণত হিটারকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এটা নেম প্লেট, এটা সার্কিট ডায়াগ্রাম। এটা টাইমারের নেম প্লেট। এটা মোটরকে কন্ট্রোল করার জন্য, বিভিন্ন সার্কিটকে কন্ট্রোল করার জন্য, কতক্ষণ চলবে, কতক্ষণ পর অন হবে, ব্যবহার করা হয়। এগুলো লিমিট সুইচ সাধারণত এই যে এটা দরে ছাড়ে এইভাবে এইখানে কন্ট্যাক্ট পায়। এখানে যখন কোনো একটা অবজেক্ট লাগে তখন এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে সে সার্কিটকে কন্ট্রোল করে। এগুলো আর বিভিন্ন টাইপ হয়। এগুলো বড়, এগুলো সাধারণত ডাইং মেশিন বা ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়। এর চেয়ে ছোটও আছে। এটা ইন্ডিকেটর ল্যাম্প, 220 বা 30 ভোল্টের ইন্ডিকেটর ল্যাম্প। এটা আমাদের ভেরিয়েবল রেজিস্টার বা পটেনশিওমিটার। এটা কন্ট্রোল করে মোটরের আরপিএমকে নিয়ন্ত্রণ করা হয়। এটা সাধারণত বিএফডিতে ব্যবহার করা হয়। যেখানে মোটরের স্পিডকে কন্ট্রোল করব সেখানেই এটা ব্যবহার করা হয়। এটা আমাদের ফটো সেন্সর। আরও বিভিন্ন ধরনের সেন্সর আছে, প্রক্সিমিটি সেন্সর, লেভেল সেন্সর, টেম্পারেচার সেন্সর। এছাড়াও আরও বিভিন্ন রকম সেন্সর আছে। সেন্সর সাধারণত ডিসি বা এসিও হয়ে থাকে, পিএনপি, এনপিএন টাইপ হয়ে থাকে। এটা সাধারণত সিলেক্টর সুইচের অন অফ এবং অটো টার্মিনাল থাকে। অটো করা যায়, আবার অন করা যায় এবং অফ রাখা যায়। এটা আমাদের পিএলসি। এটা হচ্ছে আমাদের মিৎসুবিশি ব্র্যান্ডের মাস্টার কপি, চায়না। এটা সাধারণত অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন মেশিনকে অটোমেশন করার জন্য। এখানে অ্যানালগ এবং ডিজিটাল সুইচিং আছে, ইনপুট আউটপুট আছে। এটা পাওয়ার সাপ্লাই, এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। সাধারণত 220 বা 30 ভোল্ট ইন হয়ে 24 ভোল্ট বা 12 ভোল্ট ডিসি বের হয়। এটা সাধারণত সার্কিটে যেসব ডিসি পাওয়ার সাপ্লাই থাকে, ইকুইপমেন্ট থাকে, ডিভাইস থাকে, সেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আমাদের সব ডিভাইস এসি হয়ে থাকে না, ডিসি হয়, যে কারণে এটা ব্যবহার করা হয়। এটা আরও বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে। এটা নেম প্লেট।
এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনভার্টার। এই ইনভার্টার দিয়েই যাবতীয় মোটরকে আমরা কন্ট্রোল করে থাকি, হার্টস কম বেশি করে, ফ্রিকোয়েন্সি কম বেশি করে, আরপিএমকে কন্ট্রোল করি। এছাড়াও আরও অনেক কাজ আছে এখানে, এটা নিয়ে অনেকগুলো ভিডিও আসবে এবং প্রত্যেকটা যে ডিভাইস দেখালাম সেগুলো নিয়ে আলাদা আলাদা ডিটেলস ভিডিও আসবে। এবং এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এসএসআর, সলিড স্টেট রিলে। এটা সাধারণত হিটারকে সুইচিং করা হয়, যেখানে হিট জাতীয়, টেম্পারেচার জাতীয় হাই টেম্পারেচার, সেখানে এটা ব্যবহার করে সুইচিং করা হয়। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই শিখতে পারে, আপনিও শিখতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।